প্রত্যেক মানুষের সাথে একজন করে জিন নিযুক্ত আছে। প্রত্যেক মানুষের সাথে সৃষ্টির শুরু থেকে এভাবে করে দেওয়া। হাদিসের মধ্যে আছে, সহিহ মুসলিমের হাদিস, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা ক্বাদ উকিলা বিহি করিনুহু মিনাল জিন্নি ওয়া করিনুহু মিনাল মালায়েকা। তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি নেই যার জন্য একজন জিন সঙ্গী এবং একজন ফেরেশতা নিযুক্ত করা হয়নি। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ক্বালু ওয়া ইয়্যাকা ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য কি এরকমটা রয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ক্বালা ওয়া ইয়্যায়া, হ্যাঁ আমার জন্যও রয়েছে। তবে তিনি বলেন, ওয়ালাকিন্নাল্লাহ আ'আনানি আলাইহি, তবে আল্লাহ তাআলা তার উপর আমাকে সাহায্য করেছেন, অর্থাৎ বিজয়ী করেছেন, কর্তৃত্ব দিয়েছেন, যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জিন রয়েছে, তার সঙ্গী হিসেবে যে জিন ছিল, সে ইসলাম গ্রহণ করেছে। আল্লাহ নবী বলেন, ফাআসলামা, আল্লাহ তাআলা তাকে, তার বিরুদ্ধে আমাকে সাহায্য করেছেন, সে ইসলাম গ্রহণ করেছে। ফালা ইয়ামুরুনি ইল্লা বিখাইরিন, ফলে সে আমাকে শুধুমাত্র ভালো কাজেরই আদেশ দিয়ে থাকে। অর্থাৎ এই হাদিস দ্বারা যেটা বোঝা যাচ্ছে সেটা হলো যে প্রত্যেক মানুষের সাথে একজন করে জিন বা শয়তান থাকে, যে মানুষকে ওয়াসওয়াসা বা প্রবঞ্চনা, ধোঁকা, উস্কানি দিতে থাকে, যার উস্কানিতে বা প্রবঞ্চনায় পড়ে মানুষ গুনাহ করে, পাপ করে। আরেক হাদিসের মধ্যে আছে, সহিহ বুখারীর হাদিস, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, যে প্রত্যেক মানুষের শিরায় শিরায় মানুষের শিরায় শিরায় শয়তান প্রবেশ করতে পারে, চলাচল করতে পারে। শয়তান যেহেতু শিরায় শিরায় চলাচল করতে পারে, প্রবেশ করতে পারে, এজন্য শয়তান সহজেই মানুষকে প্রবঞ্চনা দিতে পারে। জিনেরই একটা প্রকার হলো শয়তান, বা শয়তানকে জিন বলা হয়, জিনকে শয়তান বলা হয়। আমাদের দেশে অনেক সময় কিছু ভণ্ড কবিরাজ বা মাজার পূজারী আছে, যাদের কাছে গেলে এরকম কিছু কথা বলতে থাকে, যে কথাগুলো তার জানা প্রায় অসম্ভব। অর্থাৎ আমার ব্যক্তিগত কিছু ঘটনা, আমাদের ব্যক্তি জীবনের ঘটনা, বা আমাদের মনের কথা, বা আমাদের সাথে ঘটে গেছে যেটা অন্য কেউ জানে না, সে অনর্গল বলে দিচ্ছে। এই ধরনের ঘটনা শুনে আমাদের দেশে মানুষ এক ধরনের দ্বিধায় পড়ে যায় যে সে কিভাবে জানে, তার ভক্ত হয়ে যায়। আসলে সে জানে হলো, সে একজন জিন বা শয়তানের সাথে সে সম্পর্ক রাখে। আমাদের সাথে যে জিন থাকে বা যে শয়তানটা থাকে, সে গিয়ে ওই লোকের পালিত জিনের কাছে তথ্য দেয়, সেই তথ্যগুলো সে মানুষকে বলতে থাকে। ফলে মানুষ আশ্চর্য হয়ে, বিস্মিত হয়ে তার প্রতি ভক্তি প্রদর্শন করতে থাকে। এই ভক্তির সুযোগটা নিয়ে সে এক ধরনের ব্যবসা করে, ধর্ম ব্যবসা যেটাকে আমরা বলতে পারি, সে এক ধরনের ব্যবসা করে। এক পর্যায়ে গিয়ে সে ভবিষ্যৎ বলতে থাকে, ভবিষ্যৎবাণী করতে থাকে, এবং এটার দ্বারা সে অর্থ উপার্জনের একটা মাধ্যম বানায় আনে। বাংলাদেশের সরল মনা মানুষ এত কিছু বুঝে না, তো তাদেরকে টাকা দিয়ে দিয়ে তাদের থেকে ভবিষ্যৎ বাড়ানি নিয়ে আসে। দেখেন, সে যে জিন বা শয়তানটা আমাদের সাথে থাকে, সে আমাদের সাথে ঘটে যাওয়া জিনিসগুলো জানে, যা ঘটে গেছে, যা আমি ভেবেছি, আমার মনের মধ্যে আমি কল্পনা করেছি, সেটা সে জানে। কিন্তু যা আমি ভাববো ভবিষ্যতে, যেটা আমি কল্পনা করব, সেটা সে জানে না। কারণ আল্লাহ তাআলা ছাড়া আর কেউ ভবিষ্যতের জ্ঞান রাখেন না। ওমা ইয়ালামুল গায়বা ইল্লা হু, কোরআনের আয়াত, আল্লাহ তাআলা বলেন যে ভবিষ্যতের কথা একমাত্র আল্লাহ তাআলাই জানেন, আর কেউ জানেন না। তো তারা যখন ভবিষ্যৎবাণী করে, সেটাকে বিশ্বাস করার কোনো কারণ নাই। আপনার অতীত বললে সে অতীতটাকে বিশ্বাস করতে পারেন, যেহেতু এটা ঘটে গেছে এবং এটা জানার সক্ষমতা, শক্তি তার আছে, এটা হাদিসের মাধ্যমে জানা যায়। কিন্তু ভবিষ্যৎবাণী যদি করে, তাহলে সেটা ভণ্ডামি, এটা বাটপারি, এই ধরনের কথা বিশ্বাস করার কোনো কারণ নেই। বাংলাদেশে যারা কবিরাজি করে, তাদের প্রায় ৯৯% ব্যক্তি হলো ভণ্ড, প্রতারক, ধর্ম ব্যবসায়ী, এরা ধর্ম ব্যবসা করে। তা আমরা কবিরাজদের কাছে যে ধরনের চিকিৎসার জন্য যাই, ওই ধরনের চিকিৎসার জন্য তাদের কাছে না গিয়ে আমরা রাকিদের কাছে যেতে পারি।
রাকি কাকে বলে? যারা রুকিয়া করে। রুকিয়া কি জিনিস? রুকিয়া হলো যা কোরআন এবং হাদিস অনুযায়ী, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চিকিৎসার বৈধ পদ্ধতি। নজর লাগলো, জিনে আক্রান্ত হলো, এই ধরনের চিকিৎসার জন্য মানুষ যে কবিরাজের কাছে যায়, সেটা কবিরাজের কাছে না গিয়ে রাকিদের কাছে গেলে তারা বৈধভাবে, হালাল ভাবে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চিকিৎসা করবে। আমরা সেই ধরনের চিকিৎসা নিতে পারি। এটাই আমাদের জন্য কল্যাণকর এবং এটাই জায়েজ পদ্ধতি, সুন্নাহ সম্মত পদ্ধতি। তাই আমরা কবিরাজদের কাছে যাব না। আর কবিরাজরা যখন এই ধরনের ভবিষ্যৎবাণী বলবে, সেই ধরনের ভবিষ্যৎবাণীকে আমরা বিশ্বাস করব না। এই ধরনের ভবিষ্যৎবাণী বিশ্বাস করলে ইমানের মধ্যে সমস্যা আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝ দান করুক, আমল করার তৌফিক দান করুক। আমিন।